গতকাল আপনি জানেন কিনা সারা বাংলাদেশে কিন্তু কিছু নির্বাচন ছিল, পৌরসভার নির্বাচন, তারপরে আপনার কাউন্সিলের নির্বাচন, এরকম বেশ কয়েকটা জায়গায় ছিল। দিনাজপুরেও ছিল, রংপুরে ছিল, ঠাকুরগাঁয়ে ছিল, তারপরে হলো রাজশাহীতে ছিল, অনেক জায়গায় ছিল। রাজশাহীতে পৌরসভা নির্বাচন ছিল, নীলফামারীর ছিল। এটা ঠিক এই মুহূর্তে আমার মানে ইয়ে নাই। এটা কোনো একটা কেন্দ্রের ভোটারের ছবি দেখেন, কোনো একটা কেন্দ্রের ভোটারের ছবি। তারপরে এটা দেখেন আরো আছে, এগুলো কিন্তু সব ভোটারের ছবি। কালকে গতকালে ভোটের চিত্রের ছবি। ওই যে আমার ইলেকশন সাহেব আসেনি ওখানে, কামরুল সাহেব, উনি তাকে প্রত্যক্ষ ওখানে থেকে ইলেকশন করছেন। এরকম তারা আরও আছে, অনেক ছবি আছে, প্রচুর ছবি পাঠানো হয়েছে সারা বাংলাদেশে, সবাই পাঠাইছে, খালি আমাকে না, আমাদের সব কমিশনকে পাঠাইছে। এই ছবিগুলো আছে, এত আর দেখানোর বোধহয় ইয়ে নাই। এটা কিন্তু একটা তথ্যবহুল ইয়ে, মানে মিথ্যা কিছু না। কারণ ভোটারের ছবি তুলছে, ছবি তুলে আমাদেরকে দেখছে। যেমন আপনাদের ক্যামেরা ঠিক এই ক্যামেরায়, নাকি তফাৎ আছে? আপনাদের ক্যামেরায় উঠলে যেমন সত্য হয়তো এটাও তেমন সত্য। যদি পরিস্থিতি এই দাঁড়ায়, তাহলে ভোটার সংখ্যা কম, এটা কিন্তু আমরা আর নিতে চাচ্ছি না। মানে বিশ্বাস করি যে ভোটারের মধ্যে একটা ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, ভোট দেওয়ার পরিবেশটা তৈরি হয়েছে, এবং সেটা আরও বেশি সুশৃঙ্খলভাবে বজায় থাকবে। ইনশাল্লাহ ভোটার উপস্থিতি আসবে আমার বিশ্বাস। উপস্থিতি বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা কিন্তু টিভিসি কি অনেকগুলো প্রচার মাধ্যমে আমরা কিন্তু এগুলো প্রচারটা করছি, এবং আমাদের স্থানীয়ভাবে আমাদের ইলেকশন কর্মকর্তা যারা আছেন তারাও বলছেন, ডিসি প্রশাসন থেকে, জনপ্রশাসন থেকেও কিন্তু এগুলোর জন্য ব্যাপকভাবে কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের এটা চলমান থাকবে। আমরা আশা করি ভোটার উপস্থিতি বাড়বে। আমাদের এটা নিয়ে ইয়ে হলো যে আমরা কোনো প্রভাব করতে দিব না, দিচ্ছি না, দেবো না। আমাদের কাছে যদি কেউ তথ্য প্রমাণ দিতে পারে, কিংবা আমরা যদি সুমোটো যদি আপনাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে যদি আমরা পাই, আমরা আপনারা হয়তো জেনে থাকবেন, জনকে একজন প্রভাবশালী এমপি বা মিনিস্টার কেউ একজন উনি প্রকাশ্যে বলছেন, আপনারা যদি আমার ছেলে কোনো ছেলে ক্যান্ডিডেট ভোট না দেন, আমরা ওখানে উন্নয়ন করবো না। মানে উনি সিটিং এমপি, ওনার হাতে উন্নয়ন, আমি উন্নয়ন, আমরা কিন্তু এটাকে নোটিশে নিয়ে নিচ্ছি অলরেডি, কিন্তু তাকে আমরা কমিশনে তলব করে ফেলছি, এবং আমরা আইনগত ব্যবস্থা নিয়ে নেব। খালি এটা না, সব জায়গায় আমরা যেখানে আমাদের সামনে আসবে, আপনারা আমাদের সামনে আনেন, তথ্য প্রমাণ দিয়ে আনেন, ছবি ছাপেন, আমাদের কাছে আনেন, মিডিয়ায় আনেন, বা ওনারাই কেউ আপত্তি দিক, দরখাস্ত দিক, তথ্য প্রমাণ দিক, অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেব। কথা কি বুঝতে পারছেন? আমরা নিচ্ছি, নেব। এটা আমাদের অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ইয়ে করবো না, মানে নমনীয়তায় আসবো না। ঠিক আছে?